কুরআনুল কারীমকে আজ থেকে 1500 বছর আগে নাজিল হওয়া একটা কিতাবকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি তো 1500 বছর আগে নাজিল হয়েছো, বলো তো তোমার বাড়ি কোথায়, আসল বাড়ি তোমার কোথায়, তুমি কোন জায়গা থেকে নাজিল হয়েছো? সূরা বুরুজে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীমের ঘোষণা হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং আমি হচ্ছি সম্মানিত কিতাব, ফি লাওহিম মাহফুজ, আমি ছিলাম লাওহে মাহফুজের মধ্যে। কোরআনকে আবার যদি প্রশ্ন করা হয়, কোরআন লাওহে মাহফুজে তুমি ছিলা, লাওহে মাহফুজ থেকে কে তোমাকে নাজিল করলো, কোন মহান সৃষ্টিকর্তা তোমাকে নাজিল করলো, তুমি একটু তার সম্পর্কে বলো। সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিন জানান, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আমি তো সেই মহান সুউচ্চ সুমহান আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছেন, যিনি আসমান এবং এই জমিনকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভেন্ডাবাড়ির যোগদিলালের মুসলমান ভাইরা একটু হেদায়েতের কানটা লাগান। কোরআনকে আবার যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলো তো কোন নবীর উপর নাজিল হয়েছে, সেই নবীর নাম কি তোমার মধ্যে আছে নাকি? সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াতে কোরআন জানিয়েছে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, ঈমান আনো সেই কিতাবের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি মুহাম্মদের উপরে নাজিল হয়েছো, তুমি এবার বলো তো কোন মাসে নাজিল হয়েছো, সেই মাসের নাম কি তোমার মধ্যে আছে নাকি? কোরআন সূরা বাকারায় জানিয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলবেন না? আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে আজ থেকে 1500 বছর আগে নাজিল হওয়া একটা কিতাবকে যা জানতে চাবেন কোরআন অবলীলায় তা বলে দিচ্ছে। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, রমজান তো 30 দিনে একটা মাস অথবা 29 দিনে হতে পারে, তুমি রমজানের কয় তারিখে নাজিল হয়েছে, প্রথম তারিখ, 2 তারিখ, 3 তারিখ নাকি কোন তারিখে নাজিল হয়েছে, সে তথ্য কোরআন জানিয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আমি তো রমজানুল মুবারকের লাইলাতুল কদরের রাত্রে আমি দুনিয়াতে নেমে এসেছি। আবার যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে লাইলাতুল কদরে নাজিল হয়েছো, কোন দেশে নাজিল হইলা? বাংলাদেশে, ভারতে, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালদ্বীপ নাকি মালয়েশিয়ায় নাজিল হয়েছো না কোন দেশে? সূরা 3 এর মধ্যে আল্লাহ জানেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। হাযাল বালাদিল আমিন আই মক্কা আল মুকাররমা, মক্কা এবং মদিনার বড় বড় 5টা শহরে আমি কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোরআনকে এবার যদি প্রশ্ন করা হয়, কোরআন সবই বুঝলাম মুহাম্মাদের উপর নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করেছে, রমজান মাসে নাজিল হয়েছে, মক্কায় নাজিল হয়েছে, সব বুঝলাম। তুমি এবার বলো তো কোরআন যদি মেনে চলি, কোরআন মেনে চললে দুনিয়াতে আমার কি উপকার হবে, কি ফায়দা হবে? সূরা কুরাইশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ভাই সূরাটা আপনারা জানেন না? আমার সাথে পড়লে কি আপনাদের গুনাহ হবে? সবাই জবান ছেড়ে দিয়ে পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'
وآمنهم من خوف الذي أطعمهم من جوع কোরআন যদি মেনে চলো আল্লাহর বندگی করে যখন ক্ষুধা লাগবে খাবার দেবেন কে ক্ষুধার সময় খাবার দেবেন আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন বলেন না সুবহানাল্লাহ কোরআনকে আবার যদি বলা হয় এরা তো দুনিয়াতে উপকার হবে পরকালীন জীবনে আমি তো কবরে যাওয়া লাগবে হাসরে যাওয়া লাগবে কিয়ামতের মাঠে উঠতে হবে কবরের জীবনে কি ফায়দা হবে কি উপকার হবে সে নিয়ে তোমার বক্তব্য কি আমার ভাইরা সেই তথ্য কোরআন জানিয়েছে কোরআন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমরা যদি কোরআনের হেদায়েতকে মেনে চলো কোরআনের আনুগত্য করো কোরআনের আইন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ইউনিয়ন পরিষদ এরপর উপজেলা পরিষদ জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট গণভবন সংসদ ভবন জীবনের প্রত্যেকটা স্তরে যদি কোরআনকে গাইডলাইন মানতে পারো কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা তৈরি করতে পারো ফালা খাউফুন আলাইহিম দুনিয়াতে কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন আর পরকালীন জীবনটা হয়ে যাবে নো টেনশন চিন্তা মুক্ত বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় কোরআনকে যদি মেনে চলেন আল্লাহকে কোরআন মেনে ভয় করলে আল্লাহ একটা নয় দুইটা জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন সুবহানাল্লাহ বলবেন না সূরা রহমানে আল্লাহ জানান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের হেদায়েতকে মেনে চলে কিয়ামতকে ভয় করে কিয়ামতের ময়দানে উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা যদি কেউ করে জান্নাতান আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করবেন সুবহানাল্লাহ বলবেন না আবু হুরায়রা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল জান্নাতু মা বানাউহা মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে যে জান্নাত দেবে আল্লাহকে ভয় করলে জান্নাত দান করবে জান্নাতটা কেমন হবে জান্নাতটা কিসের তৈরি হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জানান আল জান্নাতু মা বানাউহা আবু হুরায়রা প্রশ্ন করলেন জান্নাতটা কিসের তৈরি হবে রাসূল বললেন লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন হে দুনিয়ার মানুষেরা তোমরা ঘর বাড়ি বিল্ডিং অট্টালিকা তৈরি করো রড সিমেন্ট বালি দিয়া পাথর দিয়া ইট দিয়া কিন্তু আল্লাহ জান্নাত তৈরি করবেন এমন ইট দিয়া একটা ইট হবে স্বর্ণের তৈরি আর একটা ইট হবে রৌপ্যের তৈরি আর মশলা হিসাবে সিমেন্ট বালি আর পানি হিসাবে আল্লাহ মিশক আম্বর ব্যবহার করবেন এই মিশক আম্বরের ঘ্রাণ 24 ঘন্টায় জান্নাতীরা জান্নাতের দেওয়াল থেকে ঘ্রাণ পেতে থাকবে বলবেন না সুবহানাল্লাহ আমার ভাইরা কোরআনকে আবার যদি প্রশ্ন করা হয় দুনিয়াতে আমি যদি মানুষের কাছে ভালোবাসার প্রিয় পাত্র হতে চাই মানুষের কাছে সম্মানী হতে চাই মানুষের কাছে আমার সম্মান থাকুক সবাই আমাকে ভালো বলুক সবাই বলুক অমুক ছেলেটা ভালো অমুক লোকটা ভালো এটা আবার সবাই চাই কি চায় না সবাই বলেন না চাই কি চায় না তাহলে আমাকে কি করতে হবে মহান রব্বুল আলামিন কোরআনে জানান ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর তিনটা কাজ যদি কেউ করে ইয়াতলুনা কিতাবাল্লাহ কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাত নামাজ কায়েম করে এরপরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম যে রিজিক তাদেরকে দিয়েছি তা যদি ব্যয় করে গোপনে প্রকাশ্যে তিজারাতাল লান তাবুর তাহলে তারা এমন বিজনেস করলো আল্লাহর সাথে এমন ব্যবসা করলো লান তাবুর যেই ব্যবসায় কোনোদিন লোকসান হবে না
আল্লাহ পরের অংশে বলেন লিইউওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। শুধু তাই নয়, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, কোরআন মানলে, কোরআনের বিধান মেনে চললে আল্লাহ তোমাদের সম্মান ইজ্জতকে বাড়া দেবে। বলেন সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশের যুবক, বাংলাদেশের তারুণ্য নতুন করে ইতিহাস তৈরি করেছে। পেকুয়া আর এই যে আপনার যশোরে, আজ এমসি কলেজে তিনি, এমসি কলেজ সিলেটে কথা বলবেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরে বাংলাদেশে এত সংখ্যক মানুষ কোন তাফসীর মাহফিলে হয়েছে এর রেকর্ড আজ পর্যন্ত নাই। এক শ্রেণীর লোকের আবার পায়জামা গরম হয়ে গেছে আজহারিকে নিয়ে, উল্টা পাল্টা বলা শুরু করছে। মিজানুর রহমান আজহারি বলেছিল একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। এই বক্তব্যকে কেন্দ্র করে অনেকের মাথা ব্যথা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি কোন আলেমের গায়ে লাগলো না, কোন খতিবের গায়ে লাগলো না, কোন হুজুরের গায়ে লাগলো না, আপনাদের গায়ে কেন লাগলো? কথা বলেন ঠিক কিনা? নিশ্চয় আপনাদের বাইপাস রাস্তা দিয়ে খাওয়ার অভ্যাস আছে। আমি বলি কোন এক লোকের কাঁঠাল হারাইছে, বলেন তো কি হারাইছে ভাই? যে লোকের কাঁঠাল হারাইছে তিনি চোরকে চেনেন, যে আমার বাড়ির কাঁঠাল কে চুরি করছে। পরের দিন গ্রামবাসীকে দাওয়াত করছে, এরকম একটা ফাঁকা জায়গায় বলতে সবাই বসেন। বসছে, বলছে আমি কাউকে দোষারোপ করব না, তবে গতকাল রাত্রিতে, গতকাল যে লোক আমার কাঁঠাল চুরি করছে তার মাথার মধ্যে এখনো কাঁঠালের আঠা রয়ে গেছে। যেই কথা বলছেন চোরের হাত গেছে কোথায়? কথা বলেন না কেন? অন্য কারো হাত গেছে? অন্য কারো হাত যায়নি, চোরের হাত ঠিকই কিন্তু মাথায় গিয়েছে। যারা আজকে আজহারির বক্তব্য নিয়ে মন্তব্য করছেন, সংবাদ সম্মেলন করছেন, তার বিরোধিতা করছেন, এদেশের মানুষ বুঝে নিয়েছে আপনারা নতুন করে স্বৈরাচার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাধীন বাংলাদেশকে বলতে চাই, যেই 2000 যুবক জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, শহীদ আবু সাঈদের মুগ্ধ জীবন দিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রক্ত দিয়েছেন, অসংখ্য মানুষ আয়না ঘরে ছিলেন। নতুন করে স্বৈরাচারের হাতকে তারা বাংলাদেশকে আর তুলে দিতে চান না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক দেখেছি, সব দলকে দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই আমরা বিগত 53 বছরে 3টা গোষ্ঠীর শাসন দেখেছি। 53 বছরে বাংলাদেশকে শাসন করেছে কয়টা গোষ্ঠী? আমি কারো দলের কোনো নাম নিচ্ছি না, আপনারা সবাই বোঝেন কোন কোন 3টা দল। এই 3 দল কারা কি করেছে সব আমরা জানি। কেউ স্বামীর নাম, কেউ বাবার নাম, কেউ ভাইয়ের নাম। তারা এটাই চালু করেছে, সারা দেশব্যাপী তাই করেছে। নিজের ভাগ্যের পরিবর্তন করেছে, নেতা কর্মীর ভাগ্যের পরিবর্তন করেছে, দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বাস করেন ভাইরা, যতদিন পর্যন্ত এইরকম ফেসিবাদ স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা না যাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আগামী দিনের বিপ্লব হবে কোরআনের শাসন প্রতিষ্ঠার বিপ্লব। আগামী দিনের মুভমেন্ট আন্দোলন হবে আল্লাহর জমিনে কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন। আমি পীরগঞ্জের এই ভান্ডাবাড়ির এই যোগদিলাল থেকে বলতে চাই, আগামী দিনে 24 জুলাইয়ের মতো, জুলাই বিপ্লবের মতো আর একবার যদি ডাক আসে এই স্বাধীন বাংলাদেশকে কোরআনের জন্য প্রস্তুত করার জন্য, সেই ডাকে কারা কারা রাজি আছেন জীবন দেওয়ার জন্য? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা
এক শ্রেণীর বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী, যারা নাকি আবার বলে হুজুর ইসলামে রাজনীতি বলতে কিছু নাই, আপনারা কবরের বয়ান করবেন, আসমানের বয়ান করবেন, জান্নাতের বয়ান করবেন, জাহান্নামের বয়ান করবেন, রাজনীতি এগুলো আমরা করব, এগুলো হুজুর এসব আশায় জায়গায় আসার দরকার নেই। কথা বলেন ঠিক কি না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা আছেন, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মেহেরবানি করে একটু জায়গা করে দেন, সবার জন্য একটু ইহসান করেন, একটু খেয়াল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, রাসূলুল্লাহ 12 দিন পর মদিনায় গিয়ে পৌঁছেন। তিনি তখনও মদিনায় যান নাই, মক্কা থেকে রওনা করেছেন, মদিনা মক্কার মাঝামাঝি আছেন, এমন জায়গায় তিনি দোয়া করতেছেন। মহান রব্বুল আলামিন কোরআনে সেই তত্ত্ব তুলে ধরেছেন। সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াতে আল্লাহ জানান, وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করতেছেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, বলেন তো সুলতান মানে কি? সুলতান মানে বাচ্চা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, নেতা, এমপি, মন্ত্রী, ক্ষমতা। নবীজি নিজে দোয়া করতেছেন। সূরা বানী ইসরাঈল, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজেন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাফহিমুল কোরআন। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রায় 42টা তাফসীর আমাদের পড়ানো হইতে সমস্ত মুফাসসির একমত, নবীজি মদিনায় এখনো যান নাই, মদিনায় যাওয়ার আগে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে মদিনায় রাষ্ট্র ক্ষমতা দান করো। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, সুলতানান নাসীরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, রাষ্ট্র ক্ষমতা দিয়ে তুমি আমাকে সহযোগিতা করো। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম তিনিও রাষ্ট্র ক্ষমতা চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সূরা সাদ 35 নম্বর আয়াতে আল্লাহ জানান, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান দোয়া করছেন, ক্বালা রাব্বি গফিরলি, আমার রব আমাকে ক্ষমা করো, ওয়াহাবলি আমাকে দান করো, মুলকান। বলেন তো ভাই মুলুক মানে কি? মুলকান মানে কি? মুলকুন মানে রাজত্ব, ক্ষমতা, প্রেসিডেন্সি। সুলাইমান দোয়া করছেন, আল্লাহ আমাকে তুমি ক্ষমতা দান করো, রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, এত বড় ক্ষমতা তুমি আমাকে দান করো, আমার পরে এত বড় ক্ষমতাবান যেন দুনিয়াতে আর কেউ না আসে। আল্লাহ দোয়া কবুল করলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করলেন। আমাদের এমপির সংখ্যা হলো 350 জন, মহিলা 50 জন, আর সাধারণ এমপি হচ্ছেন 300 জন, 350 জন। আর সুলাইমান আলাইহিস সালামের যে রাষ্ট্রীয় ক্ষমতা, তার যে মন্ত্রী পরিষদ, তার এমপির সংখ্যা ছিল 6.5 লক্ষ। 7 দিন পর বলেন সুবহানাল্লাহ। গাজাখুরি গল্পনা সব কোরআন থেকে বলছে, তাফসীরে মারিফুল কোরআন, আপনি সূরা সাদের 35 নম্বর আয়াতে তাফসীর খুলে দেখেন। সুলাইমান আলাইহিস সালামকে রাষ্ট্র ক্ষমতা চান নাই? কথা বলেন না কেন মুসলমান? শুধু তাই নয়, আমরা সবাই মসজিদে যাই। আমার মনে হয় এমন কোন মুসলমান এখানে নাই যেই মুসলমান কোনোদিন মসজিদে যায় নাই। মসজিদে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো মেহরাব। যেই জায়গায় জুমার খুতবা দেন খতিব সাহেব দাঁড়ায়া, এইটাকে বলা হয় মেহরাব। মেহরাব শব্দের অর্থ হলো যুদ্ধের অস্ত্র রাখার জায়গা। হারবুন মানে যুদ্ধ, মেহরাব মানে যুদ্ধের অস্ত্র রাখার জায়গা। বলেন তো মেহরাবটা কিসের জায়গা? যুদ্ধের অস্ত্র রাখার জায়গা।
এটা আরবি শব্দ, হারবুন থেকে মেহরাব। আমি রংপুরে কিছুদিন আগে মাগরিব পড়লাম, দেখি একজন খতিব সাহেব তিনি আস্তে করে জুতা নিয়ে আসলেন, নিয়ে এসে তিনি মেহরাব এনেছে তার জুতা মোবারক রাখলেন। আচ্ছা বলেন তো ভাই, মেহরাব কি জুতা রাখার জায়গা? কথা বলেন না কেন? কপাল পোড়া মুসলমানের ভাগ্য খুলবে কবে? আমরা মেহরাব হলো যুদ্ধের অস্ত্র রাখার জায়গা, আমরা রাখতেছি কি? জুতা। সৌদি আরবে যান, এখানে অনেক হাদিস সাহেব রয়েছেন, আজান হয়েছে, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান সব খোলা, সিকিউরিটি নাই, গার্ড নাই, শাটার সব ওপেন, দারোয়ানও মসজিদে গেছে, মালিকও মসজিদে গেছে, 1 টাকার স্বর্ণ হারায় না। আর আপনার আমার বাংলাদেশে আমরা অন্যান্য ইন্দোনেশিয়ার জাকার্তা, মালয়েশিয়া, এরপরে আপনার কাতার, কিরগিজস্তান, কাজাখস্তান, ইরান, ইরাক, আফগানিস্তান, অন্তত প্রায় 57টা মুসলিম রাষ্ট্রে আমাদের কাতারের সামনে থেকে কোরআন শরীফ, আর আমাদের মসজিদগুলোতে আমাদের কাতারের সামনে থেকে জুতার বাক্স। আমি কি মিথ্যা কথা বলতেছি? সৌদি আরবে কোটি টাকার স্বর্ণ খোলা জায়গায় পড়ে থাকে, কেউ হাত দেয় না। আপনার আমার দেশে বাংলাদেশে 1 জোড়া বার্মিজ স্যান্ডেলও বাইরে নিরাপদ নয়। তার কারণ ভয়ে আমরা সেজদা দেই জুতাকে সামনে রেখে। এর কারণ কি ভাই? ওই দেশে সরে আল্লাহর আইন, যার কারণে নিরাপত্তা লাগে না, সিকিউরিটি লাগে না, শাটার লাগে না, কোটি টাকার স্বর্ণ পড়ে আছে, কেউ হাত দেয় না। আর এই জায়গায় চলে তাগুতের আইন, জালিমের আইন, ব্রিটিশের আইন, যার কারণে 1 জোড়া বার্মিজ স্যান্ডেলও নিরাপদ নয়। মুসলমান আরো কবে বুঝবে? কিছু মানুষ মনে করে ইসলামী রাজনীতি আর কোরআনের শাসন প্রতিষ্ঠা হলেই বোধহয় দেশটা হুজুররা খেয়ে ফেলবে। আমার ভাইরা একটু খেয়াল করেন, বিরক্ত হচ্ছেন নাকি? একটু খেয়াল করেন, চট্টগ্রামের 3টা জেলা আছে, বান্দরবান, খাগড়াছড়ি, এরপরে কক্সবাজার সহ পার্বত্য 3টা জেলা। আপনারা এই 3টা জেলায় এলাকা ভিত্তিক যে উপজাতি আছে, মারমা আছে, হাজং আছে, গারো আছে, খাসিয়া আছে, এরা কুকুর ধরে খায়, এরা কুকুর খায়। অনেক উপজাতি আছে, তারা মুসলিম নয়, এলাকা ভিত্তিক কুকুর লিজ নেয়। সাপোজ ভ্যান্ডাবাড়ি এরিয়াটা তারা লিজ নেয় 1 বছরের জন্য, যে আমরা 1 বছরে এখান থেকে কুকুর ধরে খাবো, সরকারকে দিব 50,000 টাকা। দ্বিতীয় নাম্বার দৌলতদিয়া, এই যে রাজবাড়ী জেলার একটা উপজেলা, একটা এলাকা, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে বেশ কয়েকবার সেদিক দিয়ে গিয়েছি। ওখানে পতিতালয় আছে, যৌনকর্মীদের আবাসস্থল। সরকার এখান থেকে টাকা পায়, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? একটা টার্ম আছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সরকার যত আয় করে সারা বছরে, যত আয় করে, আপনি সাবান কিনছেন, সরকারকে ট্যাক্স দিচ্ছেন, 50,000 টাকা কুকুর লিজ নেওয়ার টাকা, এটাও জাতীয় আয়ের মধ্যে ঢুকে গেছে, কে যায় নাই? কথা বলেন না কেন? এবার বলেন তো মুসলমান, কুকুর খাওয়া মুসলমানদের জন্য ছোট হারাম নাকি বড় হারাম? চিল্লা বলেন, ছোট হারাম নাকি বড় হারাম? পতিতা বৃত্তি করা, মেয়েদের শরীর বিক্রি করা, এটা ছোট হারাম নাকি বড় হারাম? এবার জাতীয় আয়ের মধ্যে এই মেয়েদের শরীর বিক্রি করার টাকা জাতীয় আয়ের মধ্যে ঢুকে গেছে, কে যায় নাই? ওই কুকুর লিজ নেওয়ার 50,000 টাকা ঢুকে গেছে, কে যায় নাই? এবার মনে করেন জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারির 1 তারিখের মধ্যে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হচ্ছে। বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব, তাকে বেতন দেওয়া হচ্ছে। এবার বলেন তো, তার বেতনের মধ্যে ওই যৌনকর্মীর টাকা আর ওই কুকুর লিজ নেওয়ার 50,000 টাকার একটা অংশ আছে না নাই? আমি একটা মাদ্রাসায় চাকরি করি, অ্যারাবিক লেকচারার, পীরগঞ্জ ফাজিল মাদ্রাসায়। আমি বেতন পাই, আমার টাকার মধ্যেও জাতীয় আয় থেকে হারাম ঢুকেছে, ঢোকে নাই? এবার আমি যে বলছি, হুজুর আমি হাজির সাহেব মানুষ, আমি হারামের মধ্যে নাই, আমি সুদের সাথে নাই, ঘুষের সাথে নাই, আমি কোনো হারামের সাথে নেই। আল্লাহর কসম, কোরআনটা সামনে আছে। বাংলাদেশের কোনো মানুষ
চাকরিজীবী, বিশেষ করে যারা চাকরি করেন, কোন ব্যক্তি কি বুক খুলে বলতে পারবেন হুজুর আমার টাকার মধ্যে হারাম নাই? কথা বলেন না কেন? বলতে পারেন হুজুর আমি চাকরি করে আমি বেঁচে গেছি? না, যারা চাকরি করেন না তাদেরও টাকার মধ্যে হারাম ঢুকছে। এবার বলেন, এবার আমি মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, সবাই মিলে যদি কিয়ামত পর্যন্ত দোয়া করি, আল্লাহ তুমি আমাদের হারাম থেকে বাঁচাও, এই হারাম থেকে কোনোদিন কিয়ামত পর্যন্ত বাঁচা সম্ভব? কথা বলেন না কেন? বাঁচা সম্ভব? বিশ্বাস করেন আমার ভাইরা, এই হারাম থেকে কিয়ামত পর্যন্ত বাঁচা সম্ভব নয়। এই জন্য আমরা বলি রাষ্ট্র সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে হবে না। সত্যিকার অর্থে যদি রাষ্ট্রকে সংস্কার করতে হয়, বাংলাদেশকে নতুন করে সাজাতে হয়, শুধুমাত্র একমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র সংস্কার সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, সজীব ভুঁইয়া নয়, আসিফ মাহমুদ নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্যই দরকার। আমার ভাইরা, আল্লাহ এই জন্য বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আল্লাহ বলেন তোমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কেউ জোরে আমিন বলবা, কেউ আস্তে আমিন বলবা, ডাজেন্ট ম্যাটার। কেউ নাভির উপরে হাত বাঁধবা, কেউ নিচে, ডাজেন্ট ম্যাটার। কেউ তারাবি নামাজ 8 রাকাত পড়বা, 20 রাকাত পড়বা, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু কথা হলো একটা জায়গায় নো কম্প্রোমাইজ, নো স্যাক্রিফাইস, একটা জায়গায় সবাইকে এক থাকতে হবে, সেইটা হলো আল্লাহর জমিনে দিন কায়েম হওয়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া, সবার এই কামনা থাকতে হবে। আপনি আওয়ামী লীগ করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, বিএনপি করতে পারেন, মাইজ ভান্ডারি করতে পারেন, সারসিনা করতে পারেন, আটরশি করতে পারেন, চরমনাই করতে পারেন, জাসদ করতে পারেন, বাসদ করতে পারেন, যেই কোনো দল করেন, সেকুলার হন, ন্যাশনালিজম করেন, কমিউনিজম করেন, যত তন্ত্র মতো মন্ত্রই করেন না কেন, এজ এ মুসলিম হিসাবে আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যাক, সবার কলিজায় এই কামনা থাকতেই হবে। বক্তব্যকার সূরা শুরা 13 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ 5 জন নবীর কথা উল্লেখ করেছেন। শারা আলাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ তাআলা এইভাবে করে 5 জন নবীর নাম বলছেন। আল্লাহ বলছেন নূহের কথা, মূসার কথা, ইব্রাহিমের কথা, ঈসার কথা। এই 5 জন নবীকে বলা হয় উলুল আজম পয়গাম্বার, সবথেকে বড় দামি পয়গাম্বার এই 5 জন। এই নবীদের শরীয়তের মানুষ রংপুরে গিয়ে নামাজ পড়লে নামাজ হতো না, ভ্যান্ডাবাড়ির লোক ভ্যান্ডাবাড়িতে নামাজ পড়তে হবে। শরীয়ত আলাদা, মতভেদ আলাদা, উম্মত আলাদা, জাতি আলাদা, রাষ্ট্র আলাদা, চেহারা আলাদা, বয়স আলাদা। আল্লাহ বলেন সব আলাদা হতে পারে, একটা জায়গায় গিয়া কোনো দ্বিমত চলবে না, কোনো মতভেদ চলবে না, কোনো ইখতিলাফ চলবে না। আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে, যেহেতু জমিনটা কার, চিৎকার করে বলতে হবে জমিনটা কার, আসমানটা কার, সূর্যটা কার, চন্দ্রটা কার, তাহলে আইন চলবে কার? এবার বলেন যেই দলে আপনি করেন আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যাক, এটা সবার চাওয়া, এটা যে আল্লাহ তাআলা বলছেন এটা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবীরাই কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন। বাবেল শহরে উর নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এমন একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করলেন যেই পরিবার শুধু মূর্তি পূজা করে না, মূর্তির বিক্রি করে মূর্তি বানায়, মূর্তির কারিগর তার বাবা আজর। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরিবারে আসলেন। আজর বলল, বাবা ইব্রাহিম, যদি আমার বাড়িতে থাকতে চাও, আমার খেতে চাও, আমার টাকায় কাপড় চোপড় পরতে চাও, তাহলে তোমাকে আমার মতো করে বাজারে গিয়া মূর্তি বিক্রি করা লাগবে। বলবেন না নাউজুবিল্লাহ? ইব্রাহিমকে বলছে আমার টাকায় যদি চলতে চাও, আমার ঘরে ছাদের নিচে থাকতে চাও, তোমাকে মূর্তি বিক্রি করতে হবে। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি বিক্রি করার জন্য দুনিয়াতে আসছেন? বাবার কথায় বাধ্য হয়ে, তখনও তিনি নবী হন নাই,
বাজারে যেতেন মূর্তি নিয়ে। তারা 3 ভাই ছিলেন। মনে করেন আপনাদের কোনো একজন ভাই আলু নিয়ে গেছেন ভান্ডাবাড়ি বাজারে সকালবেলায়, গিয়ে বলতেছেন ভাই আমার আলু কিন্তু ভেতরে ভেতরে পচা, খবরদার কেউ আলু কেউ কিনিয়েন না। যার মাথায় একটু ঘেলু আছে সে লোক কি আলু কিনবে? ভাই আমার কথা কি আপনারা বুঝেন? বিরক্ত হচ্ছেন? আমি তো প্রধান বক্তা আসলে ছেড়ে দিব, ওনার মতো করে আমি বলতে পারছি না, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি না। তো দেখা যেত যেই মূর্তি বিক্রি করবে মূর্তির ভালো কথা না বলে মূর্তির খারাপ দিকগুলো তুলে ধরতো, তখন আর একটা মূর্তি বিক্রি হতো না। 3 ভাই মূর্তিগুলো ঘাড়ে করে নিয়ে আসতো। আসার পথে বাড়ি যাওয়ার পথে মাঝখানে পানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি করে মূর্তির মাথাগুলো ধরে পানিতে চুবায় ধরতেন আর বলতেন তোর যত ইচ্ছা পানি খা। আজ ওর খেয়াল করে এই মূর্তিগুলো যায় কোথায়? বিক্রিও হয় না, বাড়িতে ফেরত আসে না, কোথায় যায়? হিন্দুরা কিন্তু এই জায়গা থেকে দলিল নিয়েছে, তারা কিন্তু দেবী বিসর্জন দেয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা আর হিন্দুদের চিন্তার মধ্যে রাত দিন পার্থক্য, ঠিক কিনা? এবার আজ ওর অ্যাকশনে গিয়েছে, রিপোর্ট নিয়ে দেখলেন, তদন্ত করে দেখলেন ইব্রাহিম সমস্ত মূর্তিগুলোকে পানির মধ্যে চুবায়। এবার আজর বলতেছে ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আমি খবর নিয়েছি তুমি আমার বাজারে গিয়া আমার দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, আমার পূর্বপুরুষের বিরুদ্ধে কথা বলো, কান খাড়া করে শোনো, লারজুমান্না, আর একবার যদি আমার দেবদেবী নিয়ে উল্টা পাল্টা কথা বলো, আমার মূর্তিকে নিয়ে কথা বলো, তোমার মতো সন্তানকে আমি পাথর মেরে হত্যা করব। বলবেন না নাউজুবিল্লাহ? বাবা হয়ে সন্তানকে পাথর মারতে চায়, অপরাধ কি? অপরাধ একটাই, সমাজটা চলছিল জাহিলিয়াতের দিকে, সমাজটা চলছিল মাদকের দিকে, সমাজটা চলছিল মূর্তি পূজার দিকে। আর ইব্রাহিম চাচ্ছিলেন সমাজটা চলুক আল্লাহর দ্বীনের পথে। কথা বলেন ঠিক কে? আজ আমরা বিগত 15 বছরে দেখেছি বাংলাদেশের সূর্য সন্তান, এদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম তারা বলছিলেন দেশটা চলুক কোরআনের আইন দিয়া, দেশটা চলুক আল্লাহর আইনে, দেশটা চলুক মদিনার সনদ দিয়ে। এই লেডি ফেরাউন, এই ভারতের দালাল স্বৈরাচারের দল এই আলেম ওলামাকে রাজাকার বানায়া, রাষ্ট্রদ্রোহী বানায়া, মানবতা বিরোধী বানায়া আয়না করে নিয়েছে, জালিমের কারাগারে বন্দী করেছে, অনেককে ফাঁসির কাস্টে তারা ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 4000 বছর আগে ওই আজর আর এই লেডি ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে? ইব্রাহিম চাচ্ছিলেন সমাজটা চলুক আল্লাহর আইনে, আর আজর চেয়েছিল সমাজটা চলুক মূর্তির আইনে, ঠিক কিনা? আজর দেখলাম কাজ হচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা পাথর মারতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম কত ভদ্র মানুষ ছিলেন, তিনি রাগ করলেন না, তিনি বললেন ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি। বাবা আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে পাথর মারতে চান, বিশ্বাস করেন আমি আল্লাহর কাছে দোয়া করি, ক্বালা সালামুন আলাইক, আল্লাহ আপনার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। এটাই ঈমান আর বেঈমানের পার্থক্য। ইব্রাহিমকে পাথর মারতে চায় আর তিনি তার জন্য শান্তির দোয়া করেন। আলেমদেরকে রাজাকার বলা হয়, আমাদেরকে মৌলবাদ বলা হয়, আমাদেরকে জঙ্গিবাদ বলা হয়, আবার আমরাই তারা মারা গেলে তাদের জানাজা নামাজের ইমামতি আবার আমাদেরকেই করা লাগে। কথা বলেন ঠিক কিনা? এটাই পার্থক্য তাদের আর আমাদের মাঝে। আমরা হিংসা করতে জানি না, আমরা মানুষকে গালি দিতে জানি না, এটা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে গেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও তাহলে আমার দেবদেবীকে মেনে থাকতে হবে। ইব্রাহিম বললেন ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। নমরুদের সংবাদ দেওয়া হলো, নমরুদ তার জন্য অগ্নিকুণ্ড সাজাচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। 6 মাস ধরে খড়ি জোগাড় করা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ইরাকের বাবেল শহরের উরু নামক গ্রামে এত মিথ্যা প্রোপাগান্ডা
এত মিথ্যা কথা ছড়ানো হলো। ইব্রাহিম রাষ্ট্রদ্রোহী, ইব্রাহিম সরকার মানে না, ইব্রাহিম দেশের আইন মানে না, ইব্রাহিম রাজাকার হয়ে গেছে। এই কথা মিডিয়ায় প্রচার করতে করতে মিথ্যাটা সত্য হয়ে গেছে। ইরাকের মহিলারা মান্যত করতো, আল্লাহ 6 মাস পরে ইব্রাহিমের জন্য যে আগুন সাজানো হবে, আগুন জ্বালানো হবে, আমি ওই আগুনের মধ্যে 10 কেজি খড়ি মান্যত করলাম। বলেন না নাউজুবিল্লাহ। এত মিথ্যা কথা চালানো হয়েছে। আমার ভাইরা, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলানো হবে, পৃথিবীতে 2 জন নবীকে উলঙ্গ করা হয়েছিল, যার থেকে বড় অপমান আর দুনিয়াতে কিছু হতে পারে না। গত 15 বছরে একটা লোককে আমরা জাতির পিতা বানিয়েছিলাম। অনেকে শুধু জাতির পিতা নয়, ওই লোকটাকে নবীর কাতারে নিয়ে গিয়েছিল। এই এক লোককে তার জন্মবার্ষিকী পালন করতে গিয়া এই দেশের 1200 কোটি টাকা নষ্ট করা হয়েছে। মেজর ডালিম এসে সব তথ্য ফাঁস করে দিয়ে গেছে। ওরা বলে 30 লক্ষের কথা, ঘোড়ার ডিম মাত্র 3 লক্ষ। এরা 71-এর চেতনাকে পুঁজি করে, 71-এর চেতনা পুঁজি করে তারা বিগত 15 বছর বাংলাদেশকে ব্যবসা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমানের কাছে জানতে চাই, আমাদের মুসলমানদের জাতির পিতাকে আরো চিৎকার করে বলতে হবে, মুসলমানদের জাতির পিতাকে। ইব্রাহিম এমনিতে জাতির পিতা হন নাই, এত সহজ নয়। জীবনের পরতে